আসলে এখানে যারা হয়েছে অনেক বিশিষ্ট আলেমদের মধ্যে অনেক যারা আমরা মনে করি বিশিষ্ট আলেমদের মধ্যে অন্যতম যে আলেমগুলো আছে ওনারা এখানে উপস্থিত হয়েছে। আসলে আমি এখানে ওনাদের আলোচনা শোনাতে এসেছি, আমি কিন্তু এখানে বক্তব্য দেওয়ার আসলে আমি তো কয়েকজন আলোচনা করলাম, তা আপনারা আমাকে খুব ধন্য করেছে এবং আমাদের দীর্ঘদিনের একটি আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল। এখন ছোটবেলা থেকে আমি কিন্তু মাধ্যমে লেখাপড়া করি কিন্তু আলেম মধ্যে ব্যাপারে যে কবে আমি একটা করতে পারবো এটা কিন্তু স্বপ্ন আমার মধ্যে ছিল। তারা বলতে আজ দীর্ঘদিন পর হলো যে যে সমস্ত আলেম গোলাম আগুন আমাদের এসেছেন বা তাদের আন্দোলনে এসেছেন, আমি তাদেরকে আমার পক্ষ থেকে হরিনামবাসীর পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমি দোয়া করি যে সামনের যে দিনগুলো আছে সেই দিনগুলো যাতে আমরা এরকম ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে বসতে পারি। কারণ আমরা এটা জানি বা আমরা সবাই এটা অনুভব করেছি যে মানুষ করতে কিছু হতে পারে, যে আলেম ওলামাদের জন্য মানুষের মধ্যে বিভাজন থাকার কারণে আজকে বাংলাদেশে শতকরা 90% মুসলমান, তার পরবর্তীতে শিক্ষা ব্যবস্থার মধ্যে কি ঢুকানো হয়েছে আমরা যারা আছি এখানে নতুন শিক্ষা ব্যবস্থার বিষয় আছে। আমি কিন্তু আমার কলেজে ইসলাম শিক্ষা পড়াই, সেখানে যে অবস্থা তা সত্যিকারের যে দামের দ্বারা একটা সরকার দীর্ঘদিন আমাদের এই বাংলাদেশের প্রতিষ্ঠিত ছিল, যদি এইভাবে তারা যে আরো সময় এসেছেন করতো তাহলে হয়তো আজকে আমরা আমাদের যে অবস্থা হতো সেটা আমরা হয়তো বুঝে পাচ্ছি না যে অবস্থা আমাদের হতো। নিশ্চয় আমার মনে হয় যে আমরা বুঝেছেন যে সামনা সপ্তাহে একটা বড় ঘটনা এতগুলো আলোচনা আমাদেরকে হত্যা করে তারা নিজের গায়ে রং লাগাই নাকি তারা কড়াই করেছে। এই ধরনের যে অলঙ্কার যে কথাগুলো তাদের মধ্যে আমরা শুনেছি, আবার কোনো কথায় লেবার ধারণ করেছে তারা ইসলামের ভাবে তারপর মাথায় ভর্তি বেঁধে হাতে বস্তু দিয়ে জাতির সামনে তারা এসেছে ঢোকা করেছে। আমরা বড় মেহরবানি করেছেন আমাদেরকে দেশের ছাত্র জনতার রক্তের বিনিময়ে দুটোর বিনিময়ে আজকে আমরা এখানে বসার সুযোগ পেয়েছি। আমি মনে করি যে সমস্ত ভাই ছাত্ররা হয়তো সবাই ভালো ইসলাম বুঝতো তা কিন্তু সবাই এর মধ্যে যে ইসলামী দলের সাথে ছিল বা ইসলাম ধর্ম ছিল এটা বলা যাবে না। অনেক সাধারণ ছাত্ররা যারা এখানে দেশের তাদের নৈতিক অধিকারটুকু মানুষ হিসেবে যে অধিকার আছে, বেঁচে থাকার যে অধিকার আছে, এদেশের যে বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, তাদের যে চাওয়া পাওয়া ছিল এটা আমরা যদি ধারণ করতে পারি, সেটাকে ধারণ করে যদি আমার সামনে যেতে পারি হবে যে সকল ভাইয়া জীবন দিয়ে তাদের সেই স্বপ্ন যেন আমাদের দ্বারা বাস্তবায়িত হয়। এবং আমি এটা বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একমাত্র আলিমরাই বাংলাদেশে যদি আলিম ওলামারা এক থেকে ঐক্যবদ্ধ থাকে, আমার বিশ্বাস যে এখানে বাংলাদেশে আর কোন শক্তি নেই যে শক্তি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এসে আমাকে প্রতিষ্ঠা করতে পারে। সম্মানিত ভাইরা আমাদের দেশ এই দিকে কাল থেকেই ইসলামের দিকে আমরা এখানে বর্তমানের মানুষ আমার কিন্তু এই কথা না যে আমি মান করে যা আপনাদের প্রেরণা যোগাবো তা উপদেশ দেবো, সেই যোগ্যতা কিন্তু আমাদের নাই। যেন আমি আপনাদের কাছে আমার আবেদন আজকে আল্লাহ তাআলা আমাদের যে কথা সুযোগ করে দিয়েছেন, সামনের দিনগুলোতে যদি আমরা এটা ধরতে পারি, আমার বিশ্বাস আমার বিশ্বাস লক্ষ্য করেছেন যে একটা দল ক্ষমতা থেকে এত রক্ত দিয়ে আপনারা জীবন দেওয়ার পরে যে একটা পরিবেশ তৈরি করবো, তারপর আমরা কি দেখলাম এটা তো অজানা। দেশি মুখ বলবে যে একটি দল ঝরে যাওয়ার পরে সাথে সাথে আরেকটি দল কিভাবে দখল যেখানে তাদের দখল ছিল সেই দখলগুলো তারা কিন্তু তার নিয়ে করে দিতে, তারা যেভাবে চাঁদাবাজি করেছে সেই চাঁদাবাজি আপনি আমরা তো এই অফিসের থেকে দেখেছি, তারা আবেদন করেছে আমাদের আপনারা তো আসেন আমরা ভাবছি কারণ আমাদের এখানে চাঁদা দেওয়া হয়েছে, তার একই তার চেহারার কোনো পরিবর্তন নাই, কোনো ভুল নাই যে এই তারা জীবনগুলো তারা কিভাবে রক্ত দিল, কিভাবে জীবন দিল। সমাজ ভাই বাবাদের আমি অনুরোধ করবো যে এই ধরনের
অপশক্তি, এই ধরনের দেশে চালক দ্বারা পরিচালিত, দুর্নীতি দ্বারা পরিচালিত এই শক্তি দ্বারা বাংলাদেশের রাষ্ট্রভবনটা আসতে পারে। আমি আপনাদের কাছে সেই আশাবাদ ব্যক্ত করি, সুস্বাস্থ্য কামনা করছি। আমি গল্পের আপনাদের শেষ করছি।